সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কপের আমন্ত্রণে। আজ আমার অতিথি কবি কথাকার শাহনাজ মুন্নি। মুন্নিপা কেমন আছে? ভালো, খুব ভালো। মুন্নিপা, আপনার একটা চকচকে নতুন বই প্রিজন ডিলাক্স ট্যুর আমার হাতে। এটা কি নাম গল্প? এটি নাম গল্প। প্রথম গল্পটি হচ্ছে প্রিজন ডিলাক্স ট্যুর। এখানে মোট 17টা গল্প আছে, কারণ আমার গল্পের আকৃতি খুব বড় হয় না, তো সেই কারণে 17টা গল্প এটে গেছে এই জায়গাটাতে। এগুলো আসলে আমার গত 2-3 বছর ধরে লেখা গল্প, কারণ গত 2 বছর আমার কোনো ছোট গল্পের বই বেরোয়নি। তো 2 বছরে যে ছোট গল্পগুলো লিখেছিলাম সেটা সংকলন করে এটা এখানে প্রকাশ করা হয়েছে। বাহ আপা, যেটা আমি জানতে চাই, আপনি কবিতা লেখেন, আবার গল্প লেখেন, আপনি সাংবাদিকতা করেন, আপনি লেখালেখির জন্য মানে বিশেষ করে সৃজনশীল লেখালেখির জন্য বিশেষ করে রুটিন কি ফলো করেন? আমি তো 30 বছর ধরে লিখি, তো এবং এই সময়গুলোতে আমি একেবারে খুব ব্যস্ত আমার কর্মজীবনেও ছিলাম। তা আমি যদি আমার কোনো আসলে টাইম টেবিল নাই, আমি যেখানে যখন সময় পেয়েছি তখন সেখানে লিখেছি। আমার এমনও গেছে আমি গাড়িতে বসে যাচ্ছি, সেখানে মনে পড়লো কিছু লিখে ফেললাম, অ্যাসাইনমেন্টে আছি তখন কিছু মাথায় আসলো লিখে ফেললাম। আমি সঙ্গে সবসময় এত বড় একটা ব্যাগ ক্যারি করি, আমার যারা চেনা লোকজন জানে, তাতে কাগজ কলম, তারপরে কিছুদিন ধরে ল্যাপটপও থাকে, মানে যখন সময় পাই। এবং যখন হাতে লেখা দরকার তখন হাতে, ল্যাপটপে লেখা দরকার মানে লিখতে থাকেন। একদম। আপনি নতুন লেখার আইডিয়া জেনারেট করেন কিভাবে? আচ্ছা, প্রথমত একটা ছোট্ট কোনো চিন্তা আসে। আমি প্রথম গল্পটাই যখন লিখি তখন আমি আমার মায়ের কাছে একটা ছোট্ট গল্প শুনেছিলাম, গ্রামের একটা মহিলার গল্প। ওই গল্পটা আমার মাথায় ঘুরছিল এবং ওইটা থেকে আমি আমার গল্পটা নির্মাণ করি। এরকমই আমার সবগুলা গল্পেরই হয়তো কোনো একটা ছোট্ট সূত্র পেলাম, সেই সূত্রটা ধরে নিজের মতো করে গল্পটাকে বানাই। কারণ একদম সরাসরি তো যা ঘটে তা তো আর আমি লিখি না, আমি আমার মনের মাধুরী মিশিয়ে, কল্পনা মিশিয়ে সেই গল্পটাকে একটা গল্পের রূপ দিই। আপা, যখন আপনি সেই কোনো একটা গল্প প্রথমবার লেখার পর যখন আপনি চূড়ান্ত করেন তখন আসলে আপা কি খেয়াল করেন? তখন আসলে প্রথমত তখন খুব আবেগ থাকে ভেতরে, মনে হয় যে কিছু একটা লিখে ফেলেছি, কিন্তু আর যখন দ্বিতীয় তৃতীয়বার পড়তে যাই তখন আসলে আমি বাক্য গঠন তো আছেই, গল্পের অত প্লট বদলায় না, গল্প হয়তো যেরকম ছিল সেরকমই বদলায়, শব্দ বদলায়, যে শব্দটা অপ্রয়োজনীয় মনে হয় সেটা বাদ দিই, আবার অনেক সময় একটা প্রয়োজনীয় শব্দ লাগাই, ওই কাটা ছেঁড়াগুলো আমি করি। আমাদের দেশে একজন লেখক অনেক দিন লেখার পর আসলে পুরস্কার পাওয়া শুরু করে, যেটা আপনি গত 2-2.5 বছর আগে থেকে শুরু হয়েছে। সাহিত্যের যে সফলতা সেটা বলতে আসলে আপনি কি বোঝেন? মানে এরকম পুরস্কার পাওয়া, স্বীকৃতি পাওয়া, নাকি আসলে ব্যক্তিগত সন্তুষ্টি, নাকি আসলে পাঠকের প্রতিক্রিয়া? এখানে আমি যেটা মনে করি, পুরস্কারটা খুবই গৌণ একটা জায়গা লেখকের জন্য, মানে প্রকৃত লেখকের জন্য। আমি খুব আনন্দ পাই প্রথমত নিজে একটা লিখতে পেরে যখন সন্তুষ্টি বোধ করি তখন খুব আনন্দ হয়। আর আরেকটা হচ্ছে যে প্রতিক্রিয়া পাঠকের, এইটা আমি বিভিন্ন সময় পেয়েছি, অনেক সিনিয়রদের কাছ থেকে পেয়েছি, অনেক জুনিয়রদের কাছ থেকে পেয়েছি, এবং সেইটা আমাকে খুব আপ্লুত করে। আপা, আপনার ব্যক্তিগত জীবন এবং লেখালেখি এই দুটার মধ্যে আসলে বা কর্মজীবন বা পেশা ভারসাম্যটা রক্ষা হয় কিভাবে? আসলে আমার হয়ে গেছে আসলে, কারণ আমি একটু টাইম ম্যানেজমেন্টটা ভালো করি, ভালো পারি, এবং সকালবেলা আমি অনেক সময়ই কাগজে লিখে রাখি যে আজকে আমার এই কাজ, যেমন প্রতিদিনই সেই এতগুলা কাজের শেষটাতে লেখা থাকে একটা গল্প লেখা অথবা একটা কবিতা লেখা, এরকম এই করবো সেই করবো প্লাস 5 নম্বরে হয়তো এটা করবো। এই লিখিত রুটিনগুলো জমা হলে একটা ভালো ওগুলো আমি খুব এলেবেলে কাগজে লিখি। আপা, এই বইটা থেকে প্রিজন ডিলাক্স ট্যুর থেকে পাঠকরা যদি একটা জিনিস মনে রাখতে চায় তাহলে সেটা কি মনে রাখবে বলে আপনি মনে করেন? আসলে হয়েছে কি, এক একজনের রুচি স্বাদ ভিন্ন, তো যে কারণে এককভাবে বলা যায় না। কারণ একটা গল্প হয়তো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার পাঠক সেটা অন্যভাবে নেয়, তাই না? তো এই জন্য এককভাবে কিছু বলবো না। আমি এইটা বলতে পারি যে প্রত্যেকটা গল্প ভিন্ন এবং প্রত্যেকটা গল্পে ভিন্ন রকম আনন্দ পাবে, সুতরাং আপনি বিভিন্ন স্বাদ পাবেন একটা বইয়ের মধ্যে। আপনি গল্পের মানুষ, আপনার সাথে আরো গল্প করবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি শাহনাজ মুন্নিকে সঙ্গে করে এক্ষুনি।
সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার কফির আমন্ত্রণে। আমাদের সাথে আছেন কবি কথাকার শাহনাজ মুন্নি। মুন্নি আপা, আমরা গল্প নিয়ে কথা বলছিলাম আপনার সাথে। আপনার পরের প্রজেক্ট কি আসলে, কি এরপর আপনার কাছে পাঠকরা পাবে? আমি আসলে খুব ভালো একটা উপন্যাস লিখতে চাই। এটা কিভাবে কখন লিখবো জানি না, কিন্তু ওইটার জন্য হাত মকশ করছি। আর সামনে ঈদ আসছে, অনেকে লেখা চেয়েছে, ওইগুলার উপর কাজ করছি, মানে ওইগুলার জন্য লিখছি। কিন্তু আমার সেই স্বপ্নের লেখার জন্য আমি আসলে এখনো নিজেকে প্রস্তুত করছি। মানে একটা প্রস্তুতির জার্নির মধ্যে আছে। আপা, কোন লেখকরা বা কোন বইগুলা যেগুলো আপনার কাজে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে? আমরা যখন লেখা শুরু করেছি, আমাদের কিন্তু পড়তে পড়তেই লেখক হয়ে ওঠা, এমন কিছু বাদ নেই। মানে আমি কিন্তু একেবারে সর্বগ্রাসী পাঠক। তো তারপরেও আমার কাছে বিভূতিভূষণ এখনো অনেক অনেক বেশি আমাকে অনেক বেশি টানে সতীনাথ ভাদুড়ী। রবীন্দ্রনাথ তো সেই বিশাল মহিরুহ আছেই, তিনি আমার একটা বড় জায়গা দখল করে আছে মনে। আর এই 3 লেখকের বই ঘুরে ফিরে আসবে, যদি আমি এখন বইয়ের নাম আলাদা করে বলতে। না, একদম ঠিক আছে আপা। সামাজিক বা সাংস্কৃতিক ইস্যুগুলো আসলে আপনার লেখালেখিকে কিভাবে প্রভাবিত করে বা ডিরেক্টলি করে কিনা? একদম ডিরেক্টলি করে না, কিন্তু ইনডিরেক্টলি করে। এই জিনিসগুলো তো আমরা যেগুলোর ভিতরেই থাকি, ওটা কোনো না কোনোভাবে আমার মস্তিষ্কে দানা বাঁধে, কোনো না কোনো ফর্মে সেটা বেরোয়। তো সেই বেরোনোটা হয়তো খুবই প্রত্যক্ষ না, কিন্তু পরোক্ষভাবে মানে অন্তঃসলীলাভাবে বয়ে যায় আসলে লেখার মধ্যে। একদম একদম। আপা, আপনার লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনি অতিক্রম করেছেন বলে মনে করেন? একটা জিনিস কি, লেখালেখি খুব অন্তর্গত বিষয় আমি মনে করি, কিন্তু বাইরের প্রতিবন্ধকতা একজন প্রকৃত লেখককে থামাতে পারে না। কারণ কেউ তো আমার উপর চাপিয়ে দিচ্ছে না তোমাকে লিখতেই হবে, একদম। না লিখলে কি হয়, কিন্তু আমার ভেতরেই তো আমাকে হ্যামারিং করতে থাকে যে লিখতে হবে, লেখো। না লিখলে মনে হয় যে জীবনটা কি করলাম, মানে সারাটা দিন অর্থপূর্ণ গেল না, এরকম মনে হয় না। আমি কিন্তু প্রতিদিন একটা লাইন হলেও লেখার চেষ্টা করি। আপা, এখন ধরুন যখন লিখতে বসেন, আপনার অভ্যস্ততা আপনাকে টেনে নিয়ে যায়, না আসলে আপনার শিল্পকুশলতা আপনাকে টেনে নিয়ে? দুটোই। অভ্যাস তো একটা হয়েছে, এটা দীর্ঘদিনের চর্চা। আর শিল্পকুশলতার ব্যাপারটা হলো কি, অনেক সময় অনেক জিনিস ওই যে বললাম যে ভিতরেই নক করতে থাকে যে এটা লেখা দরকার, এটা লেখা উচিত, এইভাবে করে লেখা উচিত। দুইটানেই আসলে লিখি। আপা, ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি ইতিহাসে যে কোনো সময় যেতে পারবেন, যে কোনো লেখকের সাথে আড্ডা দিতে পারবেন। আপনি আসলে কোন সময়ে যাবেন, কোন লেখকের সাথে আড্ডা দিবেন, কি বিষয়ে আড্ডা দিবেন? ও বাবা, সেই লাইন তো অনেক লম্বা। আপনি শুরুর দিকে একজনের কথা আমাদেরকে বলেন। আচ্ছা, আমি কিন্তু খুব আড্ডাবাজ না, মানে আমার যাদের লেখা আমি ভালোবাসি, আমি তাদের কাছ থেকে দূরে থাকতে চাই, কিন্তু আমি রবীন্দ্রনাথের সাথে এক সন্ধ্যা কাটাইতে চাই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। র্যাপিড ফায়ার রাউন্ডটাতে আপা আমরা যেটা করি, আমি কয়েকটা শব্দ বলবো, সেই শব্দ শোনার পর আপনার মাথায় যা আসবে তাই বলবেন, বেশি ভাবা যাবে না। কবি ও কথাকার শাহনাজ মুন্নির সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা। প্রেরণা জীবন। প্রিয় শব্দ ভালোবাসা। প্রিয় রং ব্লু, নীল। যে মৌসুমে বেশি লেখেন? সব মৌসুম। প্রিয় সাহিত্য চরিত্র? কাদম্বিনী। প্রিয় গান? আমারে তুমি অশেষ করেছো। প্রিয় কবিতার লাইফ? প্রেমিকের পোশাকে এসেছো শিকারি পাড়া। আপা, লেখার জন্য প্রিয় জায়গা? আমার ঘরের বারান্দা। যখন আপনি লিখতে থাকেন, লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়? পানি, একদম। সবচেয়ে সৃজনশীল সময়? আমার কাছে সবসময় সৃজনশীল। প্রিয় লেখক? প্রিয় লেখক রবীন্দ্রনাথ। প্রিয় কবি? প্রিয় কবি বুদ্ধদেব বসু। চলচ্চিত্র যা প্রভাবিত করেছে? প্রভাব রাখার মতো সিনেমা নাই। শাহনাজ মুন্নি একজন পরিপূর্ণ নারী। মাতৃত্ব? মাতৃত্ব খুব মূল্যবান। যৌনতা? খুব দরকারি। অপছন্দ করি? ভণ্ডামি। যা বলতে চাই জোরে? ঘৃণা থেকে সবাই দূরে থাকুন, ঘৃণার বিরুদ্ধে বলতে চাই। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে।